আজকে আমি রান্না করতে চলেছি লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা। বেসিক্যালি বাড়িতে আমি যখন কোনো কাজ খুঁজে পাই না তখন আমি এগুলোই করতে থাকি। এই রেসিপিটার জন্য আমাদের লাগছে কালো সর্ষে, হলুদ সর্ষে, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, সর্ষের তেল এবং পোস্ত। তো প্রথমে যেই মশলাগুলো লাগছে সেগুলো একটা মিক্সিং যে বাটি, সে বাটির মধ্যে নিয়ে সেগুলো একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব। কিন্তু একটা টিপস, সর্ষে যখন পেস্ট করবে তখন তার মধ্যে যদি তোমরা জিরে এবং একটুখানি লবণ দাও, তাহলে সর্ষে যদি কোনো তিতকুটে ভাবটা থেকেও থাকে তাহলে সেই স্বাদটা সর্ষেতে আসে না। তো এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি চিংড়ি মাছের কয়েকটা মাথা দেবো, এবং এটা একদমই অপশনাল, আমার ভাল লাগে তাই দিই, তোমাদের ভাল লাগলে তোমরা দিতে পারো, নাহলে তোমরা স্কিপ করে যাও। এরপরে আমি ওই যে সর্ষের পেস্টটা বানিয়েছি তার মধ্যে একটু হলুদ এবং কাঁচা সর্ষের তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ব্যাটারটার মধ্যে চিংড়ি মাছটা খুব ভালো করে মিক্স করে নেব, এবং তার মধ্যে আমি দেব আবার একটুখানি সর্ষের তেল দিয়ে আরও ভালোভাবে এই ব্যাটারটাকে মিক্স করে নেবো চিংড়ি মাছের সাথে। দেন এটাকে আমি ম্যারিনেট করার জন্য রেখে দেবো 30 মিনিট। তারপরে আমি লাউ যে পাতাগুলো দিয়ে আমি একটা র্যাপটা বানাবো সেটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। দেন জল ঝরিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে র্যাপ করে নেব। এই দেখো আমার বানানো হয়ে গেছে র্যাপগুলো, এবং এটা আমার স্টিমে দিয়ে দেবো। দেখো স্টিমে দিয়েছি খুব সুন্দর। আমি এটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে তারপরে একটা প্লেট দিয়ে তার মধ্যে এটা স্টিম করছি। খুব যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবং কালারগুলো এরকম সবুজ হয়ে আসবে তখন বুঝবে এটা হয়ে গেছে। দেখো এটা হয়ে গেছে, এবং গরম ভাতের সাথে এটা তোমরা পরিবেশন করতে পারো। খুবই সুস্বাদু একটা রেসিপি, তোমরা বাড়িতে রান্না করে আমাকে জানিও কেমন হয়েছে। এটা খুবই পুরনো একটা রেসিপি, আমার ঠাকুমা রান্না করতেন, তো তোমাদের সাথে শেয়ার করো।